Friends, now open at page 64, activity 5. Let's continue. This is the Excalibur, Merlin said. Merlin বললেন এটা হচ্ছে Excalibur. Excalibur কি না, the magical sword that King Arthur had. Excalibur. Excaliburটা কি তাহলে হলো না, the sword of King Arthur having magical properties, মানে জাদুকরী বিদ্যা সমন্বিত বা জাদুকরী ক্ষমতা সমন্বিত কিং আর্থারের তরবারির নাম হচ্ছে এক্সকালিবুর। মার্লিন সেড, মার্লিন বললেন। অর্থাৎ যে মহিলাটি ওই যে হ্রদের জলের গভীর থেকে উঠে এলো একটি হাত, মহিলার হাত, সেই হাতে কি ছিল, সে একটা তরবারি ধরা ছিল, সেই তরবারিটি হচ্ছে এক্সকালিবুর, তার নাম হচ্ছে এক্সকালিবুর। দ্য সোর্ড অফ কিং আর্থার হ্যাভিং ম্যাজিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ জাদুকরী ক্ষমতা বিশিষ্ট কিং আর্থারের তরবারির নাম হচ্ছে এক্সকালিবুর। Only an honest and fearless knight who protects the common people can possess this sword. Only an honest, কেবলমাত্র একজন সৎ, and fearless knight, নির্ভীক যোদ্ধা, who protects the common people, যিনি সাধারণ মানুষদের রক্ষা করেন, ক্যান পোজেস দিস সোর্ড, এই তরবারির অধিকারী হন। তাহলে কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা, যিনি সাধারণ মানুষদের রক্ষা করেন, তিনিই এই তরবারির অধিকারী হন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড appearing from the depths of the lake. কিং আর্থার অ্যাকসেপ্টেড, গ্রহণ করেছিলেন, দ্য এনচ্যান্টেড সোর্ড, এনচ্যান্টেড ম্যাজিক্যাল, জাদুকরী, সোর্ড তরবারি, কিং আর্থার সেই জাদুকরী তরবারিটি গ্রহণ করেছিলেন, ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড, সেই রহস্যময় হাত থেকে, অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অব দ্য লেক, সেই হ্রদের গভীর থেকে উঠে আসা সেই রহস্যময় হাত থেকে গ্রহণ করেছিলেন। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. I shall never use this magic sword. আমি কখনোই ব্যবহার করব না এই জাদুকরী তরবারিটি, ফর এনি পার্সোনাল বেনিফিট, আমার ব্যক্তিগত সুবিধার জন্য কোনো সময় আমি এই তরবারি ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, কিং আর্থার ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিলেন, অ্যানাউন্সড, ANNOUNCED, ডিক্লেয়ার্ড মিন্স অ্যানাউন্সড, ঘোষণা করেছিলেন। তাহলে কিং আর্থার কি বললেন, যে আমি এই তরবারি, জাদুকরী যে তরবারি, সেই তরবারি আমার ব্যক্তিগত সুবিধার্থে বা ব্যক্তিগত কোনো পার্সোনাল ইন্টারেস্ট, বেনিফিট, ইন্টারেস্ট, সুবিধা, সেই সুবিধা নেওয়ার জন্য আমি এই তরবারি ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, কিং আর্থার ইংল্যান্ডকে সমৃদ্ধি, প্রসপারিটি অ্যান্ড পিস, শান্তি উপহার দিয়েছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স, সেই লোভী, গ্রিডি, লাস্টি, LUSTY, লাস্টি, গ্রিডি মানে লোভী, লাস্টি নিয়ারেস্ট ইন মিনি, ব্যারন্স সেই মহাজনরা, ওয়ার আনহ্যাপি, খুব অসুখী ছিলেন, উইথ কিং আর্থার,
রাজা আর্থারের কে নিয়ে তারা খুব অসুখী ছিলেন। কেন না? বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। কিং আর্থার ছিলেন খুব ভদ্র, বিনয়ী এবং ন্যায়পরায়ণ। এই কারণের জন্য সেই লোভী জমিদারেরা বা মহাজনেরা তারা খুব রাজা আর্থারকে নিয়ে অসুখী ছিলেন। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুয়েনেভার। তিনি বিবাহ করেছিলেন সুন্দরী লেডি গুয়েনেভারকে। লেডি গুয়েনেভার কে ছিলেন? ডটার অব দ্য কিং অফ কর্নওয়াল। রাজা কর্নওয়ালের কন্যা ছিলেন লেডি গুয়েনেভার। তাকে তিনি বিয়ে করেছিলেন। তাহলে আর্থারস ওয়াইফস নেম ইজ লেডি গুয়েনেভার। হু ওয়াজ লেডি গুয়েনেভার? না, লেডি গুয়েনেভার ওয়াজ দ্য ডটার অব দ্য কিং অফ কর্নওয়াল। রাজা কর্নওয়ালের কন্যার নাম ছিল লেডি। অন দ্য ওয়েডিং ডে, ওয়েডিং মানে ম্যারেজ সেরেমনি, বিবাহ অনুষ্ঠানের দিনে, ওয়েডিং মিন্স ম্যারেজ সেরেমনি। মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গেলেন টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। টু এ রিচলি মানে জমকালো ভাবে, গিল্ডেড শোভিত, অ্যাডর্নড ADORNED অ্যাডর্নড, প্যাভিলিয়ন মানে টেন্ট, তাঁবু মানে অস্থায়ী কাঠামো, তাঁবু। তাঁবুতে তিনি কিরকম তাঁবু? না, রিচলি গিল্ডেড মানে খুব জমকালো ভাবে সজ্জিত এক তাঁবুতে নিয়ে গেলেন। কোন দিন? না, অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। সেই তাঁবুটা কি রং করা ছিল? পেইন্টেড ক্রিমসন, ডার্ক রেড ইন কালার। ক্রিমসন ডার্ক রেড ইন কালার মানে কালচে লাল রঙে, এবং ডার্ক ব্লু এবং মানে ডার্ক মানে ঘন নীল রং, ডার্ক ব্লু। এই ঘন কালো রং এবং ঘন নীল রঙে সেই তাঁবুটা রং করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝে ছিল মার্বেল করা। ইন দ্য মিডিল অব দ্য রুম, একবারে ঘরের মাঝখানে, ওয়াজ এ হিউজ, একটা বিশাল আকৃতি, রাউন্ড গোলাকার, ওক টেবিল, ওক গাছের তৈরি টেবিল। দেখো, ওক টেবিল হচ্ছে নমিনাল কম্পাউন্ড। আমরা আগের ক্লাসে শিখেছিলাম নমিনাল কম্পাউন্ড, ওক টেবিল। তাহলে নমিনাল কম্পাউন্ডে ব্রেকআউট দ্য মিনিং করলে কি হবে? না, টেবিল মেড অফ ওক, ওক ট্রি, মেড অফ ওক। তাহলে ওক টেবিল। রিচলি কার্ভড, রিচলি জমকালো ভাবে, কার্ভড মানে সজ্জিত। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, ক্যাপেবল অফ সমর্থ হওয়া, অফ সিটিং মানে বসার যোগ্য, 50 পিপল 50 জন লোক বসার উপযোগী একটা ওক গাছের তৈরি টেবিলে। সেই টেবিলটা কি? রিচলি কার্ভড, খুব জমকালো ভাবে সজ্জিত এবং বিশাল আকৃতির টেবিল সেই ঘরের মাঝখানে ছিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এইটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল। অ্যারাউন্ড হুইচ, যার চারধারে, গ্যাদার্ড সমবেত হয়েছিল কিং আর্থার্স ডিভোটেড নাইটস। কিং আর্থার্স ডিভোটেড মিন্স ডেডিকেটেড, DEDICATED, একনিষ্ঠ যোদ্ধারা, কিং আর্থারের একনিষ্ঠ এইরকম 50 জন যোদ্ধা সেই টেবিলের চারদিকে বসতে পারত, মানে বসেছি, গ্যাদার্ড সমবেত হয়েছে। দিজ নাইটস, এই সমস্ত বীরা, যোদ্ধারা, সাহসী যোদ্ধা, প্রমিসড প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রমিসড মিন্স ভাও, VOWED, প্রমিসড প্রতিশ্রুতি দিয়েছিলেন। টুক ওয়াথ, TOOK, টুক ওয়াথ, OATH শপথ নিয়েছিলেন। দ্যাট দে উড
হেল্প দ্য হেল্পলেস, তারা কি করবে না অসহায়কে সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সহানুভূতিশীল হবে, নম্র হবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং দুষ্টকে শাস্তি দেবে। তাহলে তিনটে শপথ, একটা কি না টু হেল্প দ্য হেল্পলেস, টু বি জেন্টল টু দ্য উইক, অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, টু কিপ দেয়ার ভাউ, তাদের প্রতিশ্রুতি, ভাও ওই যে প্রমিস, PROMISE, ওয়াথ, OATH, ভাও। The knights understood countless hazardous adventures, সেই যোদ্ধারা আন্ডারটুক গ্রহণ করেছিলেন, কাউন্টলেস অগণিত, হ্যাজার্ডাস মিন্স রিস্কি অর ডেঞ্জারাস, খুব ঝুঁকিপূর্ণ অথবা বিপদ সংকুল, দুঃসাহসিক অভিযানে তারা গ্রহণ করেছিলেন এই তাদের শপথ রাখার জন্য। দ্য স্টোরিজ অব দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের এই গুডনেস মহত্ব এবং দয়া কাইন্ডনেস নমিনাল কম্পাউন্ড বলছি, ভুল, সরি, কাইন্ডনেস, কাইন্ড যুক্ত নেস, এটা হচ্ছে সেই কাইন্ড হচ্ছে রুট ওয়ার্ড, আর নেসটা হচ্ছে কি, হ্যাঁ ঠিক বলেছ, সাফিক্স, কাইন্ড যুক্ত নেস, কাইন্ডনেস, গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, এবং তাদের এই দয়ার কথা এবং তাদের এই মহত্বের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। দেখো আরেকবার দেখে নাও, দিস ইজ দ্য এক্সকালিবুর, মার্লিন সেড, তাহলে মার্লিন বললেন এইটা হচ্ছে এক্সকালিবুর, এই তরবারির নাম হচ্ছে এক্সকালিবুর। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্ট দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোড, কেবলমাত্র একজন নির্ভীক এবং সৎ যোদ্ধা যে সাধারণ মানুষদের রক্ষা করে সেই এই তরবারির অধিকারী হন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোড ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অব দ্য লেক, কিং আর্থার গ্রহণ করলেন সেই জাদুকরী তরবারিটি সেই রহস্যময় হাত থেকে, যে হাত সেই হ্রদের গভীর থেকে উঠে এসেছিল। I shall never use this magic sword for any personal benefit, কিং আর্থার ডিক্লেয়ার্ড, কিং আর্থার ঘোষণা করলেন আমি কখনোই এই জাদুকরী তরবারি আমার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, কিং আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিয়েছিলেন। দ্য গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার, এই লোভী ব্যারনরা, লোভী মহাজনরা, তারা এই রাজা আর্থারের প্রতি খুবই অসুখী ছিলেন। বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, কারণ রাজা আর্থার ছিলেন খুব ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনেভার, ডটার অব দ্য কিং অব কর্নওয়াল, তিনি বিয়ে করেছিলেন সুন্দরী লেডি গুইনেভারকে, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন জমকালোভাবে সজ্জিত এক তাঁবুতে, পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, গাঢ় লাল এবং গাঢ় নীল রঙের চিত্রিত। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝে ছিল মার্বেল করা। ইন দ্য মিডিল অব দ্য রুম, সেই ঘরের মাঝখানে, ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, একটা বিশাল আকৃতির গোলাকার ওক গাছের তৈরি টেবিল ছিল। রিচলি কার্ভড, জমকালোভাবে সজ্জিত, কার্ভড খোদিত, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এবং সেই গোল টেবিলে 50 জন লোক বসতে পারত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস, এইটাই ছিল বিখ্যাত গোল টেবিল যার চারধারে রাজা আর্থারের একেবারে একনিষ্ঠ যোদ্ধারা
সমবেত হয়েছিলেন। দিজ নাইটস প্রমিসড, এই সমস্ত যোদ্ধারা প্রমিসড, প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়কে সাহায্য করবেন। বি জেন্টাল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি সহানুভূতিশীল হবেন, বিনয়ী হবেন। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং দুষ্টদের শাস্তি দেবেন। টু কিপ দেয়ার ভাও, তাদের প্রতিশ্রুতি রাখার জন্য দ্য নাইটস আন্ডারস্টুড কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, সেই যোদ্ধারা নিয়েছিলেন কাউন্টলেস অসংখ্য হ্যাজার্ডাস ঝুঁকিপূর্ণ অথবা বিপজ্জনক অভিযান করেছিলেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, তাদের এই দয়া এবং সহৃদয়তার গল্প স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এবারে হোম টাস্ক লিখে নাও। দেখো, দিস ইজ দ্য এক্সকালিবর মার্লিন সেড, ফার্স্ট লাইন of today's lesson. This is the Excalibur Merlin said. Change the mode of narration. Change the mode of narration. এটা narration চেঞ্জ করবে। নাম্বার 2, he married, দেখো থার্ড প্যারা সেকেন্ড লাইন শেষ, he married the beautiful lady Guinevere. He married the beautiful lady Guinevere. এটা ভয়েস চেঞ্জ করবে, চেঞ্জ দ্য ভয়েস। এবার শর্ট কোশ্চেন। নাম্বার 1, whom did Arthur marry? Whom did Arthur, A-R-T-H-E-R, marry, M-A-R-R-Y, আর্থার কাকে বিবাহ করেছিলেন? নাম্বার 2, what did the knights promise? What did the knight promise? What did the knights promise? P-R-O-M-I-S-E, জিজ্ঞাসা চিহ্ন দাও। থ্যাংক ইউ।